অন্য কোনো মাসে রোজা রেখেছেন। প্রখ্যাত তাবেঈ আবু সালমা বলছেন যে আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, মুসলিম শরীফের হাদিস, এই শাবান সম্পর্কে। সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি জিজ্ঞাসা করলাম। তাবেঈনরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পড়াশোনা করতেন পর্দার আড়াল থেকে। কারণ বহু হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল যেগুলি তার কাছ থেকে নেওয়া তাদের জন্য জরুরি ছিল। এইরকমই যদি অবস্থা হয় কোথাও যে বিশেষ কোনো মহিলা, তার কাছে বিশেষ কোনো বিদ্যা আছে, যেই বিদ্যা তার কাছে যেইভাবে পাওয়া যাবে অন্য কারো কাছে পাওয়া যাবে না, তাহলে তার কাছ থেকে ইলম শেখার প্রমাণ রয়েছে তার বৈধতার, কিন্তু যাতে করে ফিতনার আশঙ্কা না থাকে সেই জন্য পর্দার আড়াল থেকে হইতে হবে। আল্লাহ পাক রব্বুল সূরা আহজাবে ইরশাদ করেছেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যদি নারীদের কাছ থেকে কোনো কিছু চাইতে হয়, যে খালাম্মা ওই জিনিসটা দেন, আপনার মা নয়, আপনি তার মাহরাম নন, বা যে কোনো ভাবি অমুক জিনিসটা দেন, বাড়ির সামান। আল্লাহ পাক বলেছেন ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন, কোন আসবাবপত্র, মাল সামান, কোন বস্তু যদি চাইতে হয় কোন মহিলার কাছে, আল্লাহ কি তরিকা শিখেছেন? কোরআনে কারীমের শিক্ষা। মুসলিম উম্মাহ কোরআন থেকে দূরে সরে গেছে। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাদের কাছে চাও পর্দার আড়াল থেকে। দুনিয়ার কোন সামান চাইতে হইল, গিয়েছেন ভাইয়ের বাড়িতে, গিয়েছেন প্রতিবেশীর বাড়িতে, আর বাড়িতে পুরুষ লোক নেই, কোনো কিছু চাইতে হবে সামান, অমুক জিনিসটা দেন, পর্দার আড়াল থেকে চাইতে হবে, দরজার বাইরে থেকে চাইতে হবে, পর্দার আড়াল থেকে। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, এতে অন্তর পবিত্র থাকবে। আল্লাহ পাক রব্বুল বলেছেন এতে তোমার অন্তর পবিত্র থাকবে, আর তাদেরও, ওই নারীদেরও অন্তর পবিত্র, সাফ সুতরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটি হচ্ছে অত্যন্ত পবিত্রতা তোমাদের অন্তরের জন্য, তাদের অন্তরের জন্য। তাহলে দ্বীনের শিক্ষা নিলেও অথবা অন্য কোনো শিক্ষা নিলেও পর্দার আড়াল থেকে হবে। মহিলা প্রফেসর, লেডি প্রফেসর, মেডিকেল কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার, আর সামনে পড়াবে যুবক ছেলেদেরকে, জায়েজ নয়, হারাম। যেমন যুবতী মেয়েদেরকে পুরুষ শিক্ষক দিয়ে সরাসরি পড়ানো জায়েজ নয়, হারাম, ঠিক তেমনই কোন মহিলা প্রফেসর দিয়ে, লেকচারার দিয়ে বা শিক্ষিকা দিয়ে পুরুষ ছেলেদেরকে পড়ানো জায়েজ নয়, হারাম। আল্লাহ পাক রব্বুল কোরআনে যে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তাতে রয়েছে সার্বিক কল্যাণ। এই কোরআনের শিক্ষা থেকে, আদর্শ থেকে মুসলিম জাতি সরে গেছে, সহজ শিক্ষা শুরু করেছে, আল্লাহ পাক তাদের উপর আযাব চাপিয়ে দিয়েছেন। অশান্তি আর অশান্তি, ইউনিভার্সিটিতে স্ট্রাইক, অশান্তি, মারপিট, ছাত্র ধরে প্রফেসরদেরকে, লেকচারারদেরকে মার দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আবু সালমা রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত তাবেঈ, 7 জন মশহুর ফুকাহা ছিলেন তাবেঈনদের মদিনায়, ফুকাহায়ে সাবা মদিনায় বলা হয়। তাদের একজন আবু সালমা রাহমাতুল্লাহি আলাইহি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাত্র, পর্দার আড়ালের ছাত্র, বলছেন যে আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম আন সিয়ামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল রোজা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা, সুন্নত রোজাগুলি যে রাখতেন, তার ধরন কি ছিল, পরিমাণ কি ছিল, সংখ্যা কি ছিল। ফাকালাত কানা ইয়াসুম হাত্তা নাকুল লাকাদ সাম ওয়া ইফতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, তারপরে আমরা মনে করতাম যে রোজা রেখে যাবেন হয়তো, ওয়া ইফতার হাত্তা নাকুল কাদ আফতার, তারপর রোজা ছেড়ে দিতেন, মনে হয়তো যে আর রোজা রাখবেন না। তার মানে এইরকম কোনো নিয়ম ছিল না যে এতটা হইতেই হবে, একবারে জরুরি। মাঝে মাঝে বেশি রেখে দিতেন, মাঝে মাঝে কম রাখতেন, মাঝে মাঝে একটানা রেখে দিতেন, মাঝে মাঝে বেশ কিছুদিন ছেড়ে দিলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তারপরে বলছেন যে ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরিন কাত্তু আকসারা মিন সিয়ামিহি মিন শাবান। শাবান মাসে যত বেশি রোজা রেখেছেন তার চাইতে বেশি তাকে রোজা রাখতে কোনোদিন বা কোনো মাসে দেখিনি। কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, যে কথাটি শোনাতে চাইছিলাম এই শাবান সম্পর্কে। শাবান মাসের প্রায় দিনগুলি, কুল্লাহু বলা হয়েছে, গত সপ্তাহে কুল্লের অর্থ বলেছি, কুল মানে অধিকাংশ এই ক্ষেত্রে।
কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান পুরোটাই রোজা রাখতেন। তারপরে বলছেন বর্ণনাকারী আবু সালমা, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শোনাচ্ছেন যে রাসূলুল্লাহ শাবানে রোজা রাখতেন ইল্লা কালিলা, অল্প দিন ছাড়া, অল্প কয়েকদিন ছাড়া শাবান মাসের অধিকাংশ দিনগুলিতেই রোজা রাখতেন। এই হাদিসের প্রচার কেন করে না বিদআতপন্থীরা? যে শাবান মাসের শুরুতে প্রচার মাধ্যমগুলি লেগে যাক, রেডিও, টিভির বিভিন্ন চ্যানেল, যেগুলো ইসলামিক চ্যানেলের নামে মশহুর, অথচ ইসলামের নামে বিদআত অনেকেই প্রচার করছে বা অধিকাংশগুলি প্রচার করছে, তারা কেন লাগছে না এই হাদিসগুলি প্রচার করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অল্প দিন ছাড়া সবগুলি দিনে রোজা রাখতেন, সবগুলি দিনে রোজা রাখতেন। জাল কথা প্রচার করেন, সহি কথার প্রচার করেন না বিদআতি ভাইরা। আর একটি হাদিস এই শাবান সম্পর্কে, যে হাদিসটি প্রমাণ করে যে শাবানের শেষ দিকে রোজা না রাখাই ভালো, যদিও জায়েজ রয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان النصف من شعبان فلا صوم حتى يجيء رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা নিসফু মিন শাবান, শাবানের অর্ধেক যখন হয়ে যাবে, মানে 15 তারিখ যখন হয়ে যাবে, ফালা সাওমা, আর রোজা নেই, মানে রোজা রাখিও না। অন্য হাদিসে ফালা তাসুম, রোজা রাখিও না, হাত্তা ইয়াজিয়া রমাদান, যতক্ষণ পর্যন্ত রমজান না আসে। রমজান আসলে আবার রমজানের ফরজ রোজা রাখো। তাহলে শাবানের 15 তারিখের পরে আর নফল রোজা রাখিও না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ। কিন্তু এই আদেশ বাধ্যতামূলক নয়, এটি হচ্ছে মুস্তাহাব হুকুম, যে উত্তম হচ্ছে এই বাকি 15 দিন যে আছে শাবানের, তারপরে রমজান চলে আসবে, পুরো মাস রোজা রাখতে হবে। এই 15 দিন রোজা না রাখাই ভালো, রাখিও না। এই দিনগুলিতে প্রস্তুতি নাও, মানসিক দিক থেকে, শারীরিক দৈহিক দিক থেকে প্রস্তুতি নাও। মানসিক দিক থেকে প্রস্তুতি, যে মানুষ যখন বেশি বেশি একটা কাজ করে বিরক্তি চলে আসে। এমনটা না হয় যে শাবানে বেশি বেশি রোজা রাখতে গিয়ে রমজান মাসের ফরজ রোজায় গিয়ে বিরক্তি চলে এসেছে, এমন যাতে না হয়, গুনাহগার হয়ে যাবে। সুতরাং মানসিক প্রস্তুতি দরকার, শারীরিক দৈহিক প্রস্তুতি। রোজা রেখে রেখে স্বাভাবিক যদি বড় দিন হয়, কষ্টের কাজ, মেহনতের কাজ করে, তাহলে শরীরের উপরে প্রভাব পড়তে পারে। তা আগে থেকে শরীরকে প্রভাবিত করিয়েন না, আপনি প্রস্তুত হন শারীরিক দিক থেকে। হাদিসটি ইবনে মাজাহ রয়েছে, হাদিস সহিহ। তো শাবান মাসের তাহলে 15 তারিখের পর রোজা না রাখাই ভালো। বিশেষ করে একেবারে শেষ দিকে আরো একটু শক্ত করে নিষেধ করা হয়েছে রমজানের সাথে মিলিয়ে দিতে। রমজানের সাথে রোজাকে মিলিয়ে দিতে নিষেধ করা হয়েছে। 28, 29, 30 তারিখ এই দিনগুলিতে রোজা রাখতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে সন্দেহের দিনে 30 তারিখ, যে 30 তারিখে আবার শাবানের 30 হওয়ার সম্ভাবনা আছে। চাঁদ দেখতে ভুল হইলে, চাঁদ দেখা যায়নি, মেঘলা আকাশ ছিল শাবানের, তাহলে কি ধরবো? হ্যাঁ, মেঘলা আকাশ ছিল। 29 তারিখের পরে কোন তারিখ ধরবো? চাঁদ দেখতে পাইনি, শাবানের 30 তারিখ, এটা তো ধরলাম। কিন্তু সম্ভাবনা আছে যে মেঘলা আকাশ আমরা দেখতে পাই, চাঁদ হয়েছে, এরও সম্ভাবনা আছে। এই দিনকে বলা ইয়াউমুশ শাক, সন্দেহের দিন। এই ক্ষেত্রে এই মাসলাও জেনে রাখা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফীহি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এমন দিনে রোজা রাখলো যেই দিনে সন্দেহ রয়েছে, রমজান হইতে পারে, আবার 30 শাবান হইতে পারে, সন্দেহের ভিত্তিতে না না আমার রোজা কমে যেতে পারে, বাই চান্স যদি কমে যায়, না কমাবো না, 29 করবো না, 30ই করবো। যেই 29 শাবান এসেছে, 30 তারিখ চাঁদ দেখা যায়নি, প্রথম রমজান হিসাবে ও রোজা রেখে ফেললো। এইরকম যদি কেউ রোজা রাখে সন্দেহের ভিত্তিতে, তাহলে সেই ব্যক্তি নেকি করলো না, বরং ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো। আবুল কাসিম কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম। তার বড় ছেলের নাম যেহেতু কাসিম ছিল, বাল্যকালে মারা গিয়েছিল, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাসিম বলা। সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করল। শাবান মাসে আরেকটি দিকে লক্ষ্য করা উচিত, তা হচ্ছে নিজেদের যদি রোজা বাকি থাকে গত রমজানের, অথবা
নিজের স্ত্রীর, মা বোনের, মহিলাদের বিশেষ করে রোজা কাজা হওয়া স্বাভাবিক। প্রত্যেক মাসে মাসিক ঋতু